জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনকে হত্যার মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫শে মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ আক্তার, বলছিলাম যে আগামী ২৫ মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইব। কবিতা, আজ মোট ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এর মধ্যে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল আল মামুন এবং এর মধ্যে আছেন এনটিএমসির ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। এছাড়া আশুলিয়ার যে ৬ জনকে হত্যার পর লাশ তাদের মরদেহ পোড়ানো হয়েছিল, সেই ঘটনায় আরও ৮ পুলিশ কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। তারা হচ্ছেন মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, এছাড়া আছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের ঢাকা জেলার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাঝারুল ইসলাম, এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এর বাইরে সাবেক একজন এসি রাজেন চন্দ্র সাহা, তাকেও নিয়ে আসা হয়েছিল। এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, কনস্টেবল মুকুল এবং নরসিংদীর একজন যুবলীগ নেতা রবিউল ইসলাম, তাদেরকে হাজির করা হয়েছিল। সকাল ১০টা থেকে ১০:১০টার ভিতরে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, সেখানে শুনানি হয়েছে মামলাগুলো। সেখানে কিছুক্ষণ আগেই ব্রিফিং করছিলেন মিজানুল ইসলাম প্রসিকিউটর। তিনি যেটি জানিয়েছেন যে আশুলিয়ার যে ঘটনাটি ঘটেছিল, লাশ পোড়ানোর যে ঘটনা, সেই ভিডিওটি তাদের হাতে এসেছে এবং তারা এটিকে শনাক্ত করতে পেরেছেন যে কারা আসলে ওই লাশ পোড়ানোর ঘটনার সাথে যুক্ত ছিলেন। এই কারণে তারা এটির জন্য নতুন করে আবার সময় চেয়েছেন। আদালত তাদেরকে ১ মাসের তারা সময় চেয়েছিলেন। আগামী ২৫শে মে পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। এর বাইরে যাত্রাবাড়ির একটি ঘটনা রয়েছে, সেখানে ২০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন যে রামপুরায় একটি কার্নিশ থেকে গুলি করা হয়েছিল একজন যুবককে। সেই ঘটনায় পুলিশ কর্মকর্তা যারা আসামি রয়েছেন, তাদের যে মামলার তদন্ত প্রতিবেদন, সেটির জন্য আসলে আগামী ২০ জুলাই সময় দেওয়া হয়েছে। মোট ৪টি মামলা ছিল। সেই ৪টি মামলার প্রত্যেকটিতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয়েছে। যদিও আজকে এগুলোর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বলছেন যে যেহেতু তারা নতুন করে আবার লাশ পোড়ানোর যে ঘটনা, সেই ঘটনার ফুটেজ তারা পেয়েছেন, সেখানে তাদের শনাক্ত করা হয়েছে এবং নতুন কিছু আসামিও সেখানে যুক্ত হতে পারেন, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করবেন, করে এই তদন্তের জন্য তারা নতুন করে সময় প্রার্থনা করেছেন। এর ফলেই ট্রাইব্যুনাল থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং আসামি যারা আছেন তারা সবাই গ্রেপ্তার এবং তাদেরকে গ্রেপ্তার। এর মধ্যে যে নরসিংদীর যুবলীগ নেতা, তিনি অন্য একটি মামলায় গ্রেপ্তার ছিলেন, তাকে এই জুলাই আগস্টের গণহত্যার যে মামলা, সেই মামলাতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য যারা আসামি যাদেরকে আনা হয়েছিল তারা যথারীতি কারাগারেই থাকবেন। কবিতা।